গত ক্লাসে কি কি নিয়ে আলোচনা করছিলাম? পারসন আর প্লেস। কোন প্লেস ঠিক করছো? প্লেস কক্সবাজার। প্লেস কক্সবাজার। আর কান্ট্রি সুইজারল্যান্ড। কান্ট্রি সুইজারল্যান্ড। আর তুমি? এই সুইজারল্যান্ড বানান জানো? বলো। SWITZER হইছে? ওই যে আমরা দেখতেছে সুইজারল্যান্ড বানান জানো, সুইজারল্যান্ড যাইতে যায়। এই কক্সবাজার বানান বলো। কক্সবাজার কি না বলো? বলো। COXS কি এটা কি? আচ্ছা, আর মানুষ কে কে বানাইছো? পারসন আর করো নাই। আচ্ছা, আজকে চলবো অবজেক্ট। ঠিক আছে, অবজেক্টটা খুবই ইজি। যে কোনো অবজেক্ট নিয়ে বলতে কি বলবেন আপনি, যে এরকম একটা অবজেক্ট নিয়ে বলেন। ইউজুয়ালি এই কোশ্চেন গুলো কি রকম আসে দেখেন, এই কোশ্চেন গুলো আগে দেখি যে এই অবজেক্টের কোশ্চেন গুলো কি আছে। ফোন কই? ও আমার ফোন তো এখানে ক্যামেরায়। আচ্ছা, আইফোন আছে কেন? তুমি বড় লোক না? গরিবস। তোমার নাম গরিবস। সব গরিবগুলা যে ফোন দাও, ফোন দাও। ঠিক আছে, ওকে। দেখো, describe a thing which is important to you. স্মার্টফোন। My mobile. Talk about a gift you received in your childhood. Mobile. তোমরা যে বয়স, এই বয়সের ছোটবেলায় স্মার্টফোন পাওয়ার কথা। Describe a gift you received on your birthday. Mobile. Describe something you bought this year. Mobile কিনছি। ওরা তো তিনটা একবারে জিজ্ঞেস করবে না, একটা জিজ্ঞেস করবে। Describe a memorable gift. Mobile. Describe a valuable position. একটা মানুষের তার জীবনে তার জানের চাইতে তার ফেসবুকের পাসওয়ার্ড বেশি ইম্পর্টেন্ট। Am I right or wrong? স্যার রাইট। ঠিক আছে, আমি একবার এটা যমুনার সামনে দেখতেছি এক ছেলে খালি কি করছে, মেয়ে আর ছেলে বসে আছে পাশাপাশি। মেয়ের হাত থেকে ফোনটা নিল, দিয়ে পাসওয়ার্ড দাও। আর যে মেয়ে যে কি করছে সেটা দেখার মতো ছিল। সে মানে পায়ে ধরতেছে কিন্তু পাসওয়ার্ড দিবে না। ঠিক আছে, তো আমাদের সবচেয়ে ভ্যালুয়েবল পজিশন আমাদের জানা, আমাদের কি মোবাইলের পাসওয়ার্ড। আমি মোবাইল এখন দেখি মানুষ, আগে দেখতাম এই করে রাখতো, কি জানি মোবাইলে পাসওয়ার্ড দিয়ে রাখে, এই যে মোবাইলে পাসওয়ার্ড দেয়া। এখন দেখি অ্যাপের মধ্যেও পাসওয়ার্ড দেয় বলা হয়, বিশেষ করে হোয়াটসঅ্যাপ। আমার তো মোবাইলেও পাসওয়ার্ড নাই। ঠিক আছে, আচ্ছা, describe an expensive gift you have received. Mobile. Describe a gift you get to someone. আমি দিছি মোবাইল, সমস্যা না স্যার, আমি মোবাইল দিছি, আমি বড় লোক। ঠিক আছে, describe a gift you have given gift to your friend. মোবাইল দিছি, আমার আমি বড় লোক, আমি আইফোন 15 Pro Max দিয়েছি, সমস্যা আপনার? আমি দিছি। সো সব কিন্তু একটা দিয়ে বলে দিতেছে। সো এরকম আসলে যদি না এরকম বলে দেয় এক্সেপ্ট ইলেকট্রনিক ডিভাইস, এরকম বাম্বু না দেয়, সাধারণত অবজেক্ট গুলো সাধারণত বই আসতে পারে, যে ইউর ফেভারিট বুক বা আ বুক ইউ হ্যাভ রেড, এরকম সব বই নিয়ে একটা রেডি রাখতে পারি আমরা। আর একটা মোবাইল নিয়ে অবশ্যই রেডি রাখবা। ঠিক আছে, যে খাঁচকাটার মতো মোবাইল আমার রেডি রাখতেই হবে। আর একটা অ্যান্টিক কোনো কিছু রাখতে পারো। অ্যান্টিক মানে হলো পুরনো। জি স্যার, যেমন ঘড়ি। আবার স্যার কালেকশন টাইপ, ওই যে নোট মানি কালেকশন, কয়েন এন্ড স্ট্যাম্প কালেকশন, এগুলো থেকে পড়ে যেতে হবে। তো দুই চারটা পড়ে যাবা। সবচেয়ে ইজি হলো মোবাইল আর বই রেডি রাখবা আনসার। ঠিক আছে, চলেন কিভাবে রেডি রাখবো সেটা আমরা আজকে একটু দেখি। সব বড় লোক গরিবগুলো আমার ক্লাসে। ঠিক আছে, ও স্যার আমরা তো বড় লোক হইতেই আসছি নাকি? আইএলস দিয়ে বিদেশ যাবো, বিদেশ যা ডলার কামাবো না, খালি ডলার আর ডলার পয়লা থাকে ডলার, তাই না? অ্যাবসলিউটলি নট। 3 মাস থেকে 6 মাসের আগে চাকরি পাবেন না। সব এজেন্সিতে যান, আপনি তো ওখানে কি ডলার কামাই টিউশন ফি দিতে পারেন? কোনোদিনও না, কোনোদিনও সম্ভব না আপনি টিউশন ফি দেয়া। ঠিক আছে, এইগুলো সব বার্তা। কোনোদিনও টিউশন ফি কি করে দেওয়া সম্ভব না, পড়ালেখা করে দেওয়া সম্ভব না। কারণ ওইখানে যে তুমি যে কষ্ট কানাডায়, ওই কষ্ট করে তুমি শুধু ভাত খাওয়ার টাকা জোগাড় করতে পারো, থাকা খাওয়ার সর্বোচ্চ, তাও 3 থেকে 6 মাসের আগে না। এটা রিয়েলিটি, এগুলো বুঝতে শিখেন। ঠিক আছে, খালি দেখবেন যে স্কলারশিপ, তারপরে এইখানে এই ছাড় ওই ছাড়, এই সেই, আপনি ওখানে গেলে জব অপরচুনিটিস, অবশ্যই জব অপরচুনিটিস আছে। ঠিক আছে, কিন্তু আচ্ছা তুমি একটা জিনিস চিন্তা করো তো, তুমি কোন ক্লাসে পড়ো? ইন্টারমিডিয়েট পাস করছো, বাংলাদেশে তুমি একটা জব পাওয়া আজান দিয়ে খুঁজো তো, আর পাইলেও মনে করো 3 থেকে 6 মাস লাগবে পাইতে।
পাওয়ার পরে ইন্টারমিডিয়েট পাস একটা ছেলে বাংলাদেশে যে জব পাবে, এটা দিয়ে সে কি ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে ছেলে মেয়ে মানুষ করে আবার টিউশন ফি ইউনিভার্সিটিতে স্যার যাতায়াত খরচ আর খাওয়া দাওয়া স্যার শেষ। তাহলে আশা করো কেমনি? কানাডাতে আশা করো কেমনি? বাংলাদেশে পায় না, কানাডাতে আশা করে। বাঙালি কি বলবো 2.7 আশা করে স্যার স্কলারশিপ পাবো না। আমাকে স্কলারশিপ কেমনে পাবেন 2.7 মিলিয়ন? ঠিক আছে, কালকেও টেক্সট করছে একজন যে আমি কেন স্কলারশিপ পাবো না, মানে আমি ঝাড়ি মারে উল্টা, কারণ স্কলারশিপ কেন পাবেন? বাংলাদেশে আপনি কোনোদিন স্কলারশিপ না পাইছো, ফাইভে বৃত্তি বৃত্তি পেয়েছিলেন না, বোঝা যায় তোমার পড়ালেখা দেখলে। যশোর বোর্ডে আছে চতুর্থই ছিলাম। সাবাস, এই ফাইভে বৃত্তি, এইটে বৃত্তি। এইটে পাই নাই স্যার, এইটা হচ্ছে একটু জন্য মিস চলে গেছিল। জিপিএ 5 ছিল, বাট যে যখন আছে মার্কিং এর ক্ষেত্রে ছিল, মার্কিং এ যে 1200 মার্কে সেখানে আছে 1158 পাইছি। এই জন্য পাও নাই? এই জন্য পাই নাই, 2 হইলেই পাইতাম। আচ্ছা, ক্লাস 5 এ আমিও বৃত্তি পাইছি বাই দ্য ওয়ে। তখন তো আমাদের স্কলারশিপ পরীক্ষা হইতো, জি স্যার। প্রাইমারি স্কলারশিপ বৃত্তি পরীক্ষা হইতো। ওইটা তো পাইছিলাম, আর আমি সরকারি ওইটা জোস ছিল, ওই জিনিসটা ভালো ছিল এটা। হ্যাঁ, তারপরে এই যে আস্তে আস্তে ওঠাই, এই ওই জিনিসটা খুব ভালো লাগতো। ওরা যে মানে সবাই পরীক্ষা দিত না, একটা স্কুল থেকে 2 জন 3 জন পরীক্ষা দিত। অনেক It ডিমান্ড। was a very মানে fantastic experience for a child. আমার ক্লাস 5 এর একটা বাচ্চার জন্য এটা একটা মানে অনেক কিছু দারুণ দারুণ একটা সময় 5000 টাকা হাতে পাওয়া মানে বুঝি না হ্যাঁ। কত। আচ্ছা, সো একটা অবজেক্ট নিয়ে যখন কথা বলার প্রথমে জিনিসটা কি, এটা বললাম মোবাইল ফিচারস গুলো কি কি। এইবার মোবাইলের ফিচার বলার সুবিধা, এই অ্যান্ড্রয়েড ভার্সন কত, কত মেগাপিক্সেল ক্যামেরা, ডিসপ্লে কত, অ্যামোলেড না গোরিলা গ্লাস কি কি জানি আছে না, এগুলো সব বলা যায়। ইউজেস মোবাইল দিয়ে কি না করা যায়, সো প্রচুর ইউজেস, তুমি ইউজ কেস বলতে পারবা। when you get that, এইখানে হলো তোমার যে কোশ্চেন থাকবে তার সাথে কমিউনিকেট করতে হবে। হ্যাঁ, কমিউনিকেট করে একটা গল্প বলবো। অলওয়েজ ট্রাই টু টেল এ গুড স্টোরি। গল্প বলার চেষ্টা করবা, গল্পটা এটা ন্যাচারালাইজেশন করে তোমার আনসারটা মনে বুঝে ও পার্সোনালাইজ একটা আনসার হচ্ছে। জাপানের একটা মানে গিফট দিছিল বাকি একজন ইয়া করছিল, এটার সাথে আমি কানেক্টেড। হ্যাঁ, কিভাবে পেলাম, হাউ ইউ গেট देयर, মানে কখন পাইছো, কিভাবে পাইছো, এটা একটা স্টোরির মাধ্যমে। এন্ড এটা পাওয়ার পরে বা এটা দিয়ে তোমার ফিলিংস কি এটা বলে দিবা। শেষ। চলো আমরা স্যাম্পল দেখি। স্যাম্পলের আগে এটা নিয়ে কিছু ল্যাঙ্গুয়েজ শিখি, যেমন টাইনি, মিনিস্কিউল, মাইক্রোস্কোপিক, বড় হলে ইনরমাস, হিউজ, জাইগান্টিক। কালার হতে পারে এরকম যে ব্রাইট পিঙ্কিশ পার্পল, ব্লুইশ গ্রিন। ভালো লাগে না? আমরা তো জানি আমাদের কাছে রং কয়টা, 7টা। রেড ব্লু, ঠিক আছে, মেয়েদের কাছে দেখবা এতগুলো পার্পলের শেড। আমারে কয় স্যার এটাও পার্পল না, স্যার এটা ল্যাভেন্ডার। আমি তো এটা কি স্যার, এটা লাইলাক। আমি তো সবই তো পার্পল দেখিনি। ঠিক আছে, আমার কাছে সবই একরকম না, আসলে অনেক কালার আছে, আমরা তো জানি না। সেদিন একটা হচ্ছে ওশান গ্রিন, মানে ওশান গ্রিন আবার কি জিনিস? ঠিক আছে, কোর্স মানে এই যে কিছু আছে যেগুলো হচ্ছে রাফ আর কি, স্মুথ, ফ্ল্যাট, ওয়েজ আ টন, এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, মানে অনেক ওজন। আচ্ছা, অথবা ফেদার লাইট, ঠিক আছে, বা লাইট ওয়েট। উডেন হতে পারে, মেটালিক হতে পারে, কন্টেম্পোরারি ডিজাইন বা ক্লাসিক্যাল, ওল্ড ফ্যাশন। কিভাবে পাইছো? ফ্যামিলি হিয়ারডুম, মানে আমি বংশ থেকে পাইছি আর কি। বার্থডে প্রেজেন্ট, ক্রিসমাস গিফট ফ্রম আ সোলমেট। এটা করে দরকার নেই। ওকে, describe something expensive that you bought recently, not a computer. বলে দিছে, এই যে মাম্মু দিয়ে দিতে পারে, দিলে দিতেই পারে, মানে এখানে কম্পিউটার শুধু ইয়া করে বলা যাবে না। তাহলে কি বলবো? ওই যে মোবাইল। মোবাইল, ঠিক আছে, মোবাইলে বলে দেবা। Samsung S24 Ultra। হ্যাঁ, ধরো সামথিং চুরি হয়েছে তোমার লাইফে, মোবাইল। সমস্যা, মোবাইল চুরি হয়েছে, না স্যার, ঠিক আছে। মোবাইল সবার জীবনে দু একবার এখন এক্সপেরিয়েন্স হয়ে গেছে মোবাইল চুরি। আমার মানে মানে কিনে আনা 3 দিন পরে চলে গেছে। ভেরি গুড। 8500। আচ্ছা, এটা কি ছিল? ওই যে দেখেন আমাদের যে ব্রেন মানে মাইন্ড ম্যাপটা করে দিয়েছে, মাইন্ড ম্যাপে কিন্তু কি দিয়ে দিয়েছি, এটা ছিল what it looks like, ওই যে ফিচারের মধ্যে how much it cost এর মধ্যে এগুলো চলে আসতেছে, explain why you bought it, ওই যে how, when এগুলোর মধ্যে চলে আসতেছে। স্যাম্পল আনসারটা ফাইন পড়ে, জোরে জোরে পড়ে। Well, the expenses item that I would like to talk about is my একদম smart. ডিরেক্ট বলে দিচ্ছি আনসারটা, প্রথমে লাইনে আনসারটা দিয়ে দিচ্ছি। কেন? যাতে আমি এক্সামিনারে বুঝাইতে পারি যে I know, I understand the cue card. It is made by Apple and it's a 10th generation iPhone. এটা ওই যে মাইক ওয়াটের বই থেকে নেওয়া, তো মাইক ওয়াটের বই অনেক পুরনো ছিল।
ঠিক আছে এখন এটাকে আপডেট করতে হবে আমাদের ঠিক আছে The first thing I had like to mention I would is- like to. I would like to mention that the color of phone is magenta, which is extremely rare for an iPhone. I believe that Apple only released about 1,000 of this in my country. Other than that, there is nothing too special about my iPhone. Like other iPhones, it has a teeny camera Tiny just camera, above just the above the screen. screen. On the front of the phone for taking Taking selfies. On the back of the phone, there is slightly a larger camera for taking for- high resolution photos like scenery. এই যে, Going on the- going on to the price of the phone. দেখেছো? আর একটা ডিরেকশনে যাচ্ছে হ্যাঁ, সেটা। price নিয়ে কথা বলতেছি। What I would like to highlight there is that I got an excellent deal. I was able to visit the phone and Buy the phone buy at the phone 20% at a discount. 20% discount Apple the and phone that of- include a discount Free দেয় না। pair of- Apple ওটা issue দিছে। lightweight earbud headphones. আচ্ছা, Finally, এয়ারপোর্ট দিছে। এয়ারপোর্টের কাহিনী বলছিলাম তোমাদেরকে। একবার যমুনায় গেছি, ঠিক আছে? যমুনায় গেছে, যে যমুনায় যে আছে না, মানে ক্যাপসুল লিফটগুলো, লিফটে বসে আমার সাথে এক লোক উঠছে, লুঙ্গি পরা। দেখলে মনে হইতেছে হ্যাঁ, তো কিন্তু হাতে আংটিটা কি আর কি অনেকগুলো। আর এটা আইফোন বের করছে, বড় একটা যে আইফোনের অনেকগুলো, মানে আইফোনের কভারটা দেখলে মনে হইতেছে যে কি কিনে, কিন্তু মানে টাকা আছে কিন্তু রুচি নাই, এরকম মানুষ আছে না, এরকম দোস্ত কি এয়ারপোর্ট কিনছি। আমি বলি কি কিনছে? এয়ারপোর্ট। আমি এয়ারপোর্ট কিনছে, আমি তো একটা এয়ারপোর্ট কিনে ফেলছি। আমাকে মানুষের কত টাকা হলে এয়ারপোর্ট কিনে, আর বাংলাদেশে কি এয়ারপোর্ট বিক্রি হয়? দুবাইতে আমি শুনছি বিচ বিক্রি হয়, শাহরুখ খানের নাকি পার্সোনাল বিচ আছে, এয়ারপোর্ট বিক্রি হয়। আমি একটু চিন্তা করতেছিলাম যে এয়ারপোর্ট এয়ারপোর্ট কেমনে হয়, সে নিজের পার্সোনাল এয়ারপোর্ট মানে কি? আসলে আমি তো জানি যে ওই নিজস্ব চার্টার বিমান থাকে, ঠিক আছে? এয়ারপোর্ট আমার নিজের হয় কেমনে? অনেকক্ষণ পরে তো ভিডিও কল দিছে, ভিডিও কল করে দোস্ত এই দেখ আমার নতুন এয়ারপোর্ট, পোর্ট কি এয়ারপোর্ট, তো এয়ারপোর্ট ওর কাছে এয়ারপোর্ট। ওকে, finally, I would like to mention the reason why I bought the phone. I am going abroad to study in Australia. I want to be able to keep in touch with friends and family and also show photos of some of spectacular সিনারি। দ্যাটস ইট। তো এখন তোমাদের কাজ কি তাহলে? তোমার যে কোনো একটা হোমওয়ার্ক থেকে যে কোনো, এগুলো তো সব সেম, তাহলে একটা ফোন তো এখানে দেয়াই আছে, এইটা একটু তোমার যে ফোন তুমি সম্পর্কে ভালো জানো সেটা সম্পর্কে একটা লিখে নিয়ে আসবা। আর কি করবা? একটা হচ্ছে বুক, একটা বই একটা মোটামুটি লিখে রাখো, কারণ বই আসে, ঠিক আছে? আর বুকস বললে আবার ফলোআপ কোশ্চেন আবার নোবেলও বলতে পারে, একটা নোবেল ইউরি। হ্যাঁ, যে কোনো একটা নোবেল থেকে, নোবেল বা যেটা তোমার পড়া আছে, যেটা তুমি পড়ছো, যেটা ভুলে গেলেও পরীক্ষার হলে তুমি কিছু বলতে পারবে, ঠিক আছে? মেমোরাইজ করতে বলতেছি না, কিন্তু কি করে রাখো? জেনে রাখো। অজানা বিষয় তুমি বলতে পারবে না। এটা সমস্যা। ঢাকা শহর তুমি আসলে ঢাকা সমস্যা সম্পর্কে তুমি বলতে পারবে না। তুমি 1000 বছর ধরে পড়ছো না 1000 বছর ধরে? হ্যাঁ, 1000 বছর ধরে তুমি বলতে পারবা, কিন্তু তুমি যে এখন সাতকাহন নাম দিয়ে বলা শুরু করলে কি বলতে পারবা? ঠিক আছে? এমন একটা গল্পের বই যেটা তুমি নিজে পড়েছো বা সেটা সব মুভি দেখেছো, তাহলে সুবিধা হয়। তাহলে কি হয়? মানে দেখা এবং শোনাটা বেশি, হ্যাঁ, মনে রাখতে পারে, ইজিলি মনে রাখতে। ডকুমেন্টারি বুক যেমন আমার দেখলে আমি বলবো আমি ভিঞ্চি কোড, কারণ ভিঞ্চি কোড আমি পড়েছিও দেখেছিল, ঠিক আছে? এটা চমৎকার মুভি, দেখবা। লিওনার্দো দা ভিঞ্চি না, বইটার নামই হলো ড্যান ব্রাউনের ভিঞ্চি কোড, দা ভিঞ্চি কোড, দা ভিঞ্চি কোড। এই কার্টুনের মতো অ্যানিমেশন দিয়ে করা। অফ কোর্স